আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিতের 4.2 এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। a প্লাস b সমান 8 এবং ab এর মান হচ্ছে 15 দেওয়া আছে। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু আমরা সবাই জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র বলতে অনুসিদ্ধান্তের কথা বলতেছি। যখনই আমরা মান নির্ণয় করতে যাব তখন সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের মান নির্ণয়টা ব্যবহার করব। এভাবে যদি মনে রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে সুবিধা হবে। মান নির্ণয়টা ব্যবহার করব কখন? যখন মান নির্ণয়ের সময় অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। ওকে, তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। যখন আমরা লিখব, অঙ্কটা শুরু করব, তখন দেওয়া থাকলে প্রথমেই আমাদের এই জিনিসগুলো লিখে নিতে হবে যে দেওয়া আছে a প্লাস b সমান 8, ab সমান 15। ওকে, এখন আপনারা লিখতে পারেন। আমরা জানি কি জানেন, আপনারা এইটা জানেন, এই যে জিনিসটা আপনারা লিখলাম সূত্রটা, ঠিক আছে? এই জিনিসটা আমরা লিখলাম। ওকে, আমরা মানটা এখন তাহলে বসিয়ে দিই। মানটা বসিয়ে যদি দিই সেক্ষেত্রে 8 কিউব মাইনাস 3 ইন্টু 15, আর a প্লাস বির ভ্যালু ছিল 8। তাহলে 8 কে যদি কিউব করা হয় সেক্ষেত্রে আমরা পাই, সেকেন্ড, তাহলে এখানে যদি আমরা 8 কিউব করি, 8 কিউবের ক্ষেত্রে পাবো 8, তার মানে হচ্ছে 512। তাহলে এখানে পাবো হচ্ছে 512 মাইনাস, এটা যদি আমরা করি সেক্ষেত্রে পাবো 3 মাল্টিপ্লাই 15 মাল্টিপ্লাই 8, 360। তাহলে পাবো হচ্ছে 360। ওকে, যেটা যদি মাইনাস করি সেক্ষেত্রে পাবো হচ্ছে 512 মাইনাস 360 ইকুয়াল 152। তাহলে পাবো হচ্ছে 152। ঠিক আছে, এটাই হবে আমাদের তখন অ্যান্সার। এবার এটা ছিল আমাদের 3 নাম্বার। 4 নম্বর ম্যাথটা যদি দেখি, 4 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে 4 নম্বর ম্যাথ 4 নম্বর ম্যাথের ভিতরে ছিল অলমোস্ট একই রকম। 4 নম্বর ম্যাথেও যেহেতু দেওয়া আছে তাই আমরা দেওয়া আছে কথাটাকে আগে লিখে ফেলবো। দেওয়া আছে x plus y equal to, ওকে, আর প্রদত্ত রাশির মধ্যে যখন আমাদের দুইটা পক্ষ থাকে তখন আমাদের হয় টোটালটা লিখে লিখে অঙ্ক করতে হয়, প্রত্যেকবার এই ডান পক্ষ বাম পক্ষ দুইটাই একসাথে থাকবে, অথবা আমরা হচ্ছে যে কোনো একটা পক্ষ, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটার যে কোনো একটা পাশ থেকে করে আরেকটা পাশের সাথে প্রমাণ করে দিতে পারি। ঠিক আছে, তো আমি লেফট হ্যান্ড সাইড বারবার 8 বারবার ডান পক্ষটা না লেখার কারণে, না লিখতে চাওয়ার কারণে আমি ওটা লিখবো না। আমি লেফট হ্যান্ড সাইড দেখেই শুরু করবো ম্যাথটা। ওকে, তাহলে হবে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল এক্স। ওকে, তাহলে এইখানে যদি আমরা
লিখি যে এক্স কিউব সমান এক্স কিউবই ওয়াই কিউব লিখলাম, এখানে তো আমাদের আগের যে ম্যাথটা করেছিলাম, যে আগের ম্যাথটা বলতে এই যে এই সূত্রটা এখানে নিয়ে আসি। এই সূত্রটা যদি একটু খেয়াল করি, এই সূত্রটা যদি একটু খেয়াল করি যে কেমন ছিল, এই সূত্রটা না, সূত্র হচ্ছে এই দিকে একটা লিখেছিলাম, এই যে এই সূত্রটা, এই অংশটুকু যে এ কিউব প্লাস বি কিউব আছে প্লাস 3ab এ প্লাস বি, এইটা তো এটা কেটে দেই। তাহলে এইখানে 3 দরকার আমাদের, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি এ প্লাস বি, এই আকার দরকার। ঠিক আছে, এই আকার যদি দরকার হয় তাহলে এই ক্ষেত্রে যদি লিখি তাহলে 3 ইন্টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এইটা হওয়ার কথা, তাই তো? এটা আমাদের হওয়ার কথা, কিন্তু আসলে কি তা আছে? এখানে আছে নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই তো? ওকে, তাহলে এটা যেহেতু দেখতে পাচ্ছি না তাহলে এটা তো লেখা যাবে না, কিন্তু এইখানে ছিল কি 6xy, তা আমরা অলরেডি কি লিখে ফেলছি, 3xy লিখে ফেলছি, তাহলে এর সাথে আরো কি ইন্টু করতে হবে, 2 ইন্টু করতে হবে, তাহলেই তো এই লাইন থেকে এই লাইনটা লেখা গেল নাকি? আবার যদি বলি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ছিল, সেইটাকে আমরা ভাঙলাম, কিভাবে ভাঙলাম, আমরা ফর্মুলা দেখালাম যে ফর্মুলার ক্ষেত্রে 3 ফর্মুলাতে থাকে, তাই 3 কে আলাদা করলাম, এ বি, এই যে এ বি কেও লিখে ফেললাম, তারপরে এ প্লাস বি হওয়ার কথা ছিল কিন্তু নাই, যেটা আছে সেটা লিখছি, এখানে কি আছে, 2 আছে। 2 কিভাবে বুঝলাম, যে এই তিনটাকে মাল্টিপ্লাই করলে এই যে 6xy হয়, এই জন্য এটাকে এইভাবে ভেঙে লিখলাম। ওকে, এখন একটা জিনিস একটু খেয়াল করেন যে এই 2 সমান আমরা কিন্তু চাইলেই x প্লাস ওয়াই লিখতে পারি, পারি না? তাহলে আমরা ওই জিনিসটা একটু লিখে ফেলি, ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, লিখে ফেললাম, এই যে 2 এর পরিবর্তে, যেহেতু x প্লাস ওয়াই সমান 2। ঠিক আছে, ওকে, তাহলে এখন কিন্তু আমাদের সেই সূত্রটা হয়ে গেছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কার ফর্মুলা? এটা এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা, দিয়ে ফেললাম। তাহলে এইটুকুর ভ্যালু কত দেওয়া ছিল, 2, তাই বসিয়ে দিই 2, 2 পাওয়ার কিউব সমান 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে 5 নম্বর যে ম্যাথটা ছিল, 5 নম্বর ম্যাথটার ক্ষেত্রে 5 নম্বর ম্যাথটা কি ছিল? এই ম্যাথটা খুবই সহজ। এই ম্যাথটার ক্ষেত্রে যে ভ্যালু দেওয়া আছে আগে লিখে নিই। ও সরি, এইখানে কিন্তু অ্যান্সার লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড কিন্তু ছিল, তাহলে আমরা অঙ্ক লেখার নিয়মটা কিন্তু তাহলে আর অ্যান্সার থাকবে না, দেখাতে বলছে, তাহলে এইটার সমান আমাদের লিখতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তারপর আপনি এটা লিখতে হবে দেওয়াতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এইটা এবার শোর দেখানো হলো। ঠিক আছে, এইভাবে অ্যান্সার লিখতে হবে, কিন্তু যদি শুধুমাত্র এইটুকু বলতো যে এইটুকুর মান কত নির্ণয় করো, সমান চিহ্ন দিয়ে এইট লেখা নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারতাম। ঠিক আছে, যেমনটা এইটার মান চাইছে, তার মানে এটাতে আমরা অ্যান্সার লিখতে পারবো। ওকে, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে 2x plus 3y equal 13, xy equal 6, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 8x cube plus 27y cube সমান, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, পারি কিনা, 8 কে
8x কিউবকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 কিউব করলে 8 আর x কিউব করলে x কিউব, তাই 2x এর উপর যদি হোল কিউব দিয়ে দেই তাহলে হবে এটা 8x কিউব হবে, প্লাস 3 কে যদি কিউব করি তাহলে হয় 27, আর y কে কিউব করলে হয় y কিউব, তাই তো? ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? 2x কিউব প্লাস 3y কিউব। আচ্ছা, অর্থাৎ আমার এখানে a হচ্ছে, এই ক্ষেত্রে আমার a হচ্ছে 2x আর b হচ্ছে 3y, তাই তো? তাহলে আমার a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা লিখে ফেলবো। a কিউব প্লাস b কিউবের সূত্র কোনটা? কে বলতে পারবেন? 2x প্লাস 3y কিউব প্লাস 3 ইন্টু 2x 3y 2x প্লাস 3y। কিভাবে হলো আশা করি বুঝতে পারছেন, কারণ অনেকগুলো আমরা ম্যাথ সিমিলার ভাবে করিয়েছি। তারপরেও যদি কারো প্রবলেম হয় আমি জাস্ট খালি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব প্লাস 3ab a প্লাস b। ঠিক আছে, ওকে। এখন আমাদের মান বসাতে হবে, মানগুলো বসিয়ে দিই। 2x প্লাস 3y এর ভ্যালু হচ্ছে 13 কিউব প্লাস 3 আর 3 মাল্টিপ্লাই করলে 9, 9 আর 2 মাল্টিপ্লাই করলে হয় 18 xy, 2x প্লাস 3y এর ভ্যালু হচ্ছে 13, xy এর ভ্যালুটা এখানেই বসিয়ে দিই, নাহলে একটা লাইন বেশি হবে। xy এর ভ্যালু হচ্ছে 6 আর 2x প্লাস 3y এর ভ্যালু হচ্ছে আবারও 13। ঠিক আছে, তাহলে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে কত আসবে, একটু ক্যালকুলেট করি। 13 কিউব, 13 কে যদি কিউব করা হয় তাহলে আসবে হচ্ছে 2197 প্লাস এইটাকে যদি মাল্টিপ্লাই করা হয় যে 18 ইন্টু 6 ইন্টু 13, তাহলে আসবে হচ্ছে 1404, 1404। ঠিক আছে, এই একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে ভিতরে প্লাস হলে বাইরে হয় মাইনাস, ভিতরে প্লাস হলে বাইরে হয় মাইনাস। আমি এখানে দুই জায়গাতেই ভুল লিখে ফেলেছি। 3ab এইখানে হবে হচ্ছে -3ab, তাহলে এই জায়গাটাতেও আসবে হচ্ছে মাইনাস, এইখানেও আসবে হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এই দুটোকে যদি মাইনাস করি সেই ক্ষেত্রে আসবে হচ্ছে, করে দেখি, -2197 মাইনাস 1404 বল 793, 793, এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল 5 নাম্বার। এবার 6 নাম্বার ম্যাথটা যদি দেখি, 6 নাম্বার ম্যাথ কি ছিল? 6 নাম্বার ম্যাথও সিমিলার, 6 নাম্বার ম্যাথটাও সিমিলার। 6 নাম্বার ম্যাথের ভিতরে একই রকম ভাবে দেওয়া ছিল, সে কথাগুলো একটু লিখে নিতে হবে। দেওয়া আছে p minus q equal 5, pq সমান 3, প্রদত্ত রাশি
পি কিউব মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউবের ফর্মুলা বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? আশা করি জানি সবাই। পি মাইনাস কিউ কিউব প্লাস 3পি কিউ পি মাইনাস কিউ। যদি সূত্রটা কেউ না জেনে থাকেন তাহলে আমি একটু পাশে লিখে দিচ্ছি, সূত্রগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। বি কিউব এ মাইনাস বি কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, নেক্সট এখন খালি ভ্যালুগুলো বসিয়ে দিই। ভ্যালু হচ্ছে পি মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে 5 কিউব মাইনাস 3 ইন্টু পি কিউ এর ভ্যালু হচ্ছে 3, পি মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে 5। 5 কে কিউব করলে হয় 125 মাইনাস 9 45। আর এটা দুটাকে যদি মাইনাস করি সেই ক্ষেত্রে প্লাস 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 যদি করি সেক্ষেত্রে হবে 10 এর 0 হাতে 1 5 6 7 1 170, এটা হবে আমাদের অ্যান্সার। 7 নম্বর ম্যাথটা একটু দেখি। 7 নম্বর ম্যাথের ক্ষেত্রেও একই ভ্যালু দেওয়া আছে। 7 নম্বর ম্যাথটা একটু আলাদা, 7 8 একটু কাছাকাছি একই রকম। 7 8 একই রকম। 7 8টা একটু দেখি। ওকে, 7 নম্বর ম্যাথের মধ্যেও দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে এবং আরেকটা জিনিসের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে একটু দেওয়া থাকলে প্রথমে আমাদের যেটা কাজ, যে দেওয়া থাকলে আমাদের লিখে নিতে হবে যে দেওয়া আছে। লিখে ফেলি। দেওয়া আছে x minus 2y equal 3। ঠিক আছে, প্রদত্ত রাশি হচ্ছে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। তাহলে এই ক্ষেত্রে আমার a কত, মানে ওই যে আমরা যে ম্যাথটা করছিলাম আগে, যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, কার ফর্মুলা ছিল? এটা কার ফর্মুলা ছিল? এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ছিল, সূত্র ছিল a কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল। ওকে, তাহলে এটা ওই আকারে নিয়ে আসতে হবে, যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি এইখানে কিউবে প্রকাশ করা সম্ভব, এখানেও কিউবে প্রকাশ করা সম্ভব, তাই চেষ্টা করি যে এইটাতে আনা সম্ভব কিনা, বা এইটা এই টোটাল রাশিটাকে এই সূত্রের মাধ্যমে ভাঙা সম্ভব কিনা। তাহলে একটু ভেঙে লিখি। a কিউব মাইনাস 8y কিউবকে কিভাবে লেখা যায়? 2y হোল কিউব, তাহলে তো 8 কিউব হয় নাকি? ওকে, তাহলে a আর b কিন্তু পেয়ে গেছি। ফর্মুলার 3, ফর্মুলার a, ফর্মুলার b। হ্যাঁ, ওকে, এটাকে একটু সরিয়ে দিই। তাহলে এখন আমার দরকার কি? a মাইনাস b দরকার নাকি? তাহলে a মাইনাস b একটু লিখি, যে আচ্ছা a মাইনাস b তো লিখবো, কিন্তু a মাইনাস b তো এখানে নাই, আছে কি? নাই। তাহলে আমরা একটু খেয়াল করি যে এইখানে কত লিখছি আর কত লেখা দরকার। 18xy লেখার কথা ছিল, আমরা অলরেডি লিখে ফেলছি কত? 6xy লিখে ফেলছি। 6ay যদি যদি লিখে ফেলি তাহলে আরো দরকার কত? 3। তাহলেই তো আমার কি হয়? 18xy হয় না? 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, 6 আর 3 মাল্টিপ্লাই করলে 18, তাহলে 18xy লেখা হয়ে গেল কিন্তু। ওকে, তাহলে এই যে 3 এর ভ্যালুটা কত? এইটা না, তাহলে পরের লাইনে আমরা ওই জায়গাটাতে শুধু চেঞ্জ করব। এখানে চাইলে ব্র্যাকেট দিতে পারেন, অসুবিধা নেই। মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 2y ইন্টু এক্স মাইনাস 2y। ঠিক আছে, এই যে শুধুমাত্র 3 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট 3 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি।
এখন দেখেন আমাদের সূত্র সরাসরি সূত্র প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা চাইলেই এই জিনিসটা লিখতে পারি যে হচ্ছে ওকে, এখানে আমরা চাইলে এখন লিখতে পারি x মাইনাস 2y হোল কিউব। ওকে, এখন এই অংশটার ভ্যালু কত? 3। তাহলে 3 কিউব সমান 3 কে কিউব করলে হয় 27 অ্যান্সার। একইভাবে 8 নাম্বারটাও সেম। 8 নাম্বার যদি করি দেওয়া আছে 4x minus 3 সমান 5। প্রদত্ত রাশি হচ্ছে x কিউব মাইনাস 27 মাইনাস 180 x সমান 125। লেফট হ্যান্ড সাইড সমান এই যে অংশটুকু নাকি? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লিখি এটাকে কিভাবে কিউব আকারে লেখা যায়? 4 কে কিউব করলে হয় 64, x কে কিউব করলে x কিউব। সাধারণত এইখানে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে কিউব করলে এইগুলো পাওয়া যায়। এটা একটা ট্রিক্স আর কি। 3 ইন্টু 4x ইন্টু 3, তাহলে দরকার ছিল আমার কত? 9। ক্যালকুলেটরটা আরেকবার নিয়ে আসি। ক্ষেত্রে দেখতে পাচ্ছি কত করতে হবে আমার? 180 বানাতে হবে। আমরা অলরেডি লিখে ফেললাম কি ফর্মুলা অনুসারে 3ab যখন লিখছি তখন 3 ইন্টু 4 ইন্টু 3 লিখে ফেলছি, 36 লিখে ফেলছি। তাহলে 180 করতে গেলে আমাদের আরো দরকার হবে হচ্ছে কত? 5। 5 মাল্টিপ্লাই করলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো আর কি। আপনারা কি ক্যালকুলেটর দেখতে পেয়েছিলেন? ও হ্যাঁ, এই তো পাওয়ার কথা। ঠিক আছে, ইন্টু 5। কেন 5 আসলো আমি কিন্তু বলছি অলরেডি যে 5টা আসলে কিভাবে আসছে। তাহলে এবার একটু লিখি 4x কিউব মাইনাস 3 কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখতে পারি কিভাবে? যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটাকে লেখা যায় a মাইনাস b হোল কিউব আকারে। মানটা বসিয়ে দিই 5 কিউব মানে 125 অ্যান্সার। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে।